আজকে প্রায় 1 মাস হয়ে গেল। নানা দিক থেকে নানাভাবে একটা ঘটনায় সবসময় মনে পড়ে। একটা আমাদের জুনিয়র ডাক্তার কর্মরত টিচিং হাসপাতালে পাশবিক অত্যাচারের ভিকটিম এবং খুন। আজকাল সভ্য জগতে এটা ভাবা যায় না। আমাদের কাছে 9ই আগস্ট একদিকে স্মরণীয়, একদিনে ধিক্কার জানাবার দিন এসেছে। আমরা শুনেছি একজন আমাদের জুনিয়র ডাক্তার, লেডি ডাক্তার, কর্মরত পোস্ট গ্রাজুয়েট, তাকে কিভাবে পাশবিক অত্যাচার এবং খুন করা হয়েছে। তারপর থেকে যত ঘটনা সিরিজে এসেছে সবকটাই মনে হয় একটা বিশ্লেষণের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আজকে এই যে মধ্যরাত্রে খুন হলো, পাশবিক অত্যাচার হলো, মৃত্যু হলো, এটা কি রদ করা যেত না? আমাদের কি হাসপাতালের সিকিউরিটি, হাসপাতালের পুলিশ ফোর্স তাদের কি কর্তব্য ঠিকমতো পালন করেছে? আজকে এই ঘটনা ঘটবার পর সকালবেলা সকলেই এসেছেন, প্রশাসনে সকলে এসেছেন, তারা মিলেছেন, তারা দেখেছেন। তারপর থেকে যেসব ঘটনা প্রবাহ হয়েছে, যে একটা জিনিস আমরা দেখেছি, এই খুনই হয়েছে এবং সেটার জন্যে এফআইআর করা হয়েছে 12 ঘন্টা পরে, প্রায় রাত্রিবেলা 12টার সময়। এবং তার থেকেও আর একটা জিনিস দেখা যাচ্ছে, তার আগেই তাকে দাহ করা হয়েছে সন্ধ্যাবেলার দিকে। এইটাই কি আমাদের প্রটোকল, না সেই প্রটোকলকে ভাঙা হয়েছে? এটা বিচার্য বিষয়। আমাদের প্রশাসন এবং পুলিশ ফোর্স যেটা কর্তব্যরত ছিলেন, তাদের কাজ কি ঠিকমতো হয়েছে? এটা সবসময় মনে সন্দেহ জাগে এই জিনিসগুলো। এরপরের ঘটনা যা ঘটেছে, যে এই নিয়ে সবাই ক্ষুব্ধ। আজকে সমস্ত ডাক্তার মহলে সবাই ক্ষুব্ধ হয়েছে। তারপরে আবার দেখলাম 14ই আগস্ট রাত্রেবেলা একটা হাসপাতালের মধ্যে এত লোক এসে ভায়োলেন্স, এটা কি আগে থেকে জানা ছিল না? এবং জানা থাকলে তার প্রোটেকশনের জন্য কি করেছিলেন প্রশাসন, কি করেছিলেন পুলিশ কর্তারা? সবসময় এগুলো মনে করিয়ে দেয় যে আমরা প্রাচীন যুগে বাস করছি না নতুন যুগে বাস করছি, এবং এটা কাদের গাফিলতি, সেই গাফিলতিটাকে দেখতে হবে। এবং তাতেও অনেক ভাঙচুর হয়েছে, অনেক প্রমাণ লোপাট হয়েছে। তার মধ্যে আবার দেখছি যে হাসপাতালের মধ্যে দেয়াল ভাঙা হয়েছে কর্তৃপক্ষের আদেশে। সেটা কি দরকার ছিল? যেখানে একটা ক্রাইম হয়েছে, ক্রাইমটা একটা অত্যন্ত সিকিউর জোন, সেখানে প্রমাণ লোপাট মোটেই কার্যকরী নয়। সেটার জন্যও আমরা বলি প্রশাসন কতটা এগিয়ে এসেছে সেটাও দেখতে হবে। এরপরে আজকে প্রায় হয়ে গেল নানা রকম ইনভেস্টিগেশন, সিবিআই নিয়েছে, তারপরে আমাদের জুনিয়র ডাক্তারদের অবরোধ, তারপরে মানুষের একটা অসম্ভব ইমোশনাল অ্যাপিল সর্বস্তরের মানুষের। এটা কি ভুল হতে পারে? না, এর পেছনে একটা ডাক্তারের অপমৃত্যু সব সময় দেখা যাচ্ছে, এবং এর জন্যে আমাদের দুঃখ আছে, তার পাশাপাশি আমাদের কর্তব্য আছে এই জিনিস প্রতিরোধ করার। এর সঙ্গেও আমরা দেখলাম হাসপাতালের মধ্যে নানাবিধ করাপশন। এটা ভাবা যায় না, টিচিং হাসপাতালে একদিকে খুন, একদিকে করাপশন, ক্রাইম অ্যান্ড করাপশন দুটোই হয়েছে। এটা কেন? সবসময় প্রশ্ন জাগে, আমাদের কোনো প্রিভেন্টিভ মেজার্স নেই।
আমরা কি এটা রদ করতে পারি না? এটা প্রশাসন এবং যারা যারা সিকিউরিটিতে আছেন সবাই মিলে এই জিনিসটা কিন্তু দায়িত্ব নিতে হবে। দায়িত্বকে নিয়েছিল? এই প্রশ্নই সব সময় জাগে। তারপরে আমরা দেখি নানাবিধ স্তরের লোকের অবরোধ। এই অবরোধ কখনো সাইলেন্ট অবরোধ, এবং বেশিরভাগই এই জুনিয়র ডাক্তাররা এই পলিটিক্যাল, এরা কিন্তু পলিটিক্যাল কালারে অবরোধ করেনি, তারা কিন্তু যথার্থ কারণে অবরোধ করেছে। এদের যে প্রচেষ্টা জুনিয়র ডাক্তারদের তারিফ করার মতো, তাদের বুদ্ধি, তাদের প্ল্যান অফ অ্যাকশন, তাদের সবকিছুই মিলে, তাদের ধৈর্য, সবকিছুই কিন্তু আমাদের কাছে গর্বের বিষয়। তো সুতরাং এর জন্য আমরা চাই একটা বিচার, সূক্ষ্ম বিচার, যে বিচার করতে পারবো কিনা। কিন্তু সবসময় সন্দেহ জাগে, আমাদের প্রমাণ লোপাট হয়নি তো, আমাদের ব্যবস্থা, বিচার ব্যবস্থায় কোনো কিছু ত্রুটি রয়ে যাবে না তো, আমাদের কোনো এভিডেন্স। জুনিয়র ডাক্তাররা আজকে ধর্মঘট দেখেছে, তাও তারিফ করি, তারা এতদিন কাজ না করেও আউটডোরে তারা একটা ক্লিনিক চালাচ্ছে। এদের সত্যি প্রশংসনীয়, যেভাবে এটাকে প্রতিরোধ করার ব্যবস্থা। এবং এটা জানতে গিয়ে আরো জানলাম যে হাসপাতালের মধ্যে নানাবিধ করাপশন, নানাবিধ নেক্সাস বলে কথা আছে। এটাও খুব দুঃখের বিষয়। আর টিচিং হাসপাতালে এইরকম করাপশন নেক্সাস কেন থাকবে? এ তো আমার অতীতে কখনো দেখিনি যে এই যে অভিজ্ঞতা, এগুলো সবই আমাদের কাছে আজকে নতুন হয়ে লেগেছে। যে মানুষের হিংস্রতা, মানুষের লোভ, মানুষের লালসা কোথায় গিয়ে পৌঁছেছে। আমরা এটা দেখতে গিয়ে দেখি যে আমরা বিচার চেয়ে বসলাম। আজকে বিচার ব্যবস্থাটা অতি বিলম্বিত। আমাদের অনেক উদাহরণ আছে, এই বিচার বছরের পর বছর চলে, তা সুরা হয় না, মানুষ ভুলে যায়, এবং সেটা দেখতে দেখতে সেই বিচার ব্যবস্থায় একটা অবিশ্বাসের রেখা পড়তে আরম্ভ করেছে। তাই আজকে মনে হয় এই যে বারবারিক ক্রুয়েলটি, এ কখন এর বিচার হবে, কত শীঘ্র বিচার হবে, সত্যের উদ্ঘাটন হবে, আসল প্রমাণ পেতে হবে। এক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রমাণ লোপাট হয়েছে নাকি, এটা সবই আমাদের দেখা, শোনা, পড়া, আমরা তো সচক্ষে দেখিনি। কিন্তু এত লোকের কথা তো আমরা ফিরিয়ে দিতে পারি না, এবং সবসময় এই যে প্রমাণ লোপাট, ক্রিমিনাল প্র্যাকটিস, করাপশন সবই একসাথে চলে। এবং এটা ডাইরেক্ট এভিডেন্স, ইনডাইরেক্ট এভিডেন্স সব রকম লতে আছে, কিন্তু ভালোভাবে বিচার করলে খানটা বিবেচনা, বুদ্ধি ছাড়াও একটা সাধারণ জ্ঞান এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বিচার করা উচিত। এবং এর জন্যে যদি আমরা কোনো কিছু শাস্তির ব্যবস্থা না করতে পারি, এই ঘটনা আবার ঘটবে অন্য কলেজে, অন্য হাসপাতালে। এবং ডাক্তারিটা একটা এমন জিনিস, মানুষের জন্য ডাক্তারি, এবং এটা একটা গিফট অফ গড টু বিকাম এ ডক্টর। এবং সেক্ষেত্রে এই ডাক্তার প্রফেশনকে সারা জাগিয়ে দিয়েছে আজকে এইরকম একটা ব্রুটাল ক্রুয়েলটি। আমি আশা করি এই ব্রুটাল ক্রুয়েলটির সত্তর সমাধান হবে, আসল মানুষটা ধরা পড়বে, সব রূপ ধরা পড়বে। আমাদের সমাজে স্বচ্ছতা আনতে হবে, পরিষ্কার করতে হবে আমাদের যেসব কালো দাগগুলো, তা নাহলে মানুষের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে, মানুষ ভেঙে পড়বে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে টু আনফোল্ড দ্য ট্রুথ অ্যান্ড টু ক্রিয়েট এ পিস অফ কনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি। ধন্যবাদ।